So, আসসালামু আলাইকুম গাইস, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। কালকে 14ই জানুয়ারিতে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম রাফসান শাবাব অ্যান্ড জেফারকে নিয়ে। সো ওইটার মধ্যে একদিনেই প্রায় 2 লাখ ভিউজ হয়ে গেছে গাইস, থ্যাংক ইউ সো মাচ। বাট আজকে আমি সেই ভিডিও রিলেটেড কিছু কমেন্টস পড়বো অ্যান্ড সেই কমেন্টসে রিপ্লাই দিব। So let's get started. The context. So guys, the context is রাফসান তার ফার্স্ট ওয়াইফকে ডিভোর্স দেয় কারণ তখন জেফারের সাথে তার অ্যাফেয়ার ছিল। এটা হচ্ছে প্রায় 2 বছর আগের কথা। অ্যান্ড তার বউ একটা লং পোস্ট শেয়ার করে ওর ফেসবুকে, অ্যান্ড শি টোল্ড দ্যাট এটা কোনো মিউচুয়াল ডিসিশন ছিল না ডিভোর্সটা। ও অনেক চেষ্টা করছে ওর বিয়েটা টিকানোর, বাট রাফসান তো মানে নাই, সে ডিভোর্স দিয়ে দিছে। অ্যান্ড তখন একটা রিমোর্স ছড়াইছিল যে জেফারের সাথে পরকীয়া করে দেখে রাফসান ডিভোর্স দিয়ে দিছে। বাট রাফসান আরও অনেক লং একটা বড় ভিডিও বানাইছে, বলছে যে না এমন কিছু না, এগুলো সব মিথ্যা, এগুলো সব মিথ্যা বানোয়াট। বাট ইউনো হোয়াট, বাঙালিদের সন্দেহ কখনো ভুল হয় না গাইস। সো এটার রেজাল্টটা আমরা দেখলামই, 14 তারিখে তাদের বিয়ে হলো। অ্যান্ড দ্য ওয়ার্স্ট থিং ইজ 13 তারিখ এক্স ওয়াইফের বার্থডে ছিল, আই মিন বার্থডের পরের দিনে বিয়ে করলো। আচ্ছা যাই হোক, হোয়াট এভার। বাট তাদের ডেটের সাথে 14 তাদের রিলেশনশিপটাও যায় যে স্যার, তাই না বলো? কি তাদের রিলেশনশিপটা মানাইছে ডেটের সাথে 14 হোয়াট এভার। সো নেক্সট কমেন্ট, আমার পাশের বাসার আন্টি স দ্যাম শপিং অ্যাট আরং, আই নো দিস ডে উড কাম। সবাই জানতো ওদের অ্যাফেয়ারের রিউমারের সময় আমার ফ্রেন্ড ওদেরকে সেম কারে দেখছিল উত্তরাতে। গাইস এটা 2023 এর কথা বলছে মেবি, এমআরআই আপু। ইভেন কালকের ভিডিওটা মেক করার পর আমাকে অনেকজন বলছে যে তোমার কি সমস্যা, ওরা বিয়ে করছে, ওরা সুখে আছে, এতে কি তোমার জল? আমার কথা হইতেছে যে আমার ভিডিও অনেক অনেক বাচ্চারাই দেখে, লাইক 14, 15, 16 বছরের বাচ্চারা দেখে। অ্যান্ড আমি চাই যে ওরা চিটিংকে কখনো নর্মালাইজ না করুক, ঠিক আছে? চিটিং কখনো নর্মালাইজ না করুক, হ্যাঁ, কজ এটা অনেক খারাপ একটা জিনিস, ঠিক আছে? এখন মানুষজন যা শুরু করছে, এদের দেখা মনে হয় যে চিটিং তো ভাই এগুলো নর্মাল, এগুলো নর্মাল হয়ে গেছে। বাট ইউনো আমার কাছে মনে হয় যে আমি যখনই কাউকে চিট করতে দেখবো, আই উইল জাজ দ্যাম, ঠিক আছে? নো ম্যাটার হোয়াট, আই উইল জাজ দ্যাম। কারোর ভালোবাসা দেখে হচ্ছে ঘেন্না লাগে, এদের না দেখলে বুঝতামই না। ও মাই গড। আলো, তোমার আইডি নামটা অন্ধকার দিয়ে দাও, হ্যাঁ, তোমার সাথে এই নামটা মানায়। নেক্সট কোন, রেসিজম? নো, নট এট অল গাইস। আমি কাউকে গায়ের রং দিয়ে জাজ করি না, বাট whatever they deserve to be judged, এমন মানুষ জাজ হওয়ার ডিজার্ভ করে গাইস, জাজ দ্যাম. Normal people in Bangladesh give side eye to the ones who have extramarital affair. Now everyone's loving them. When all knows that they were both dating when Rafsan was still married. Yeah, মানে মানুষজন আছে না কিভাবে সাপোর্ট করতেছে এগুলা, I don't know. I have no words for them, ঠিক আছে? বাট যারা যারা ওদেরকে জাজ করতেছো, তোমাদের সবাইকে এত বড় একটা স্যালিউট, গার্লস অ্যান্ড বয়েজ, তোমাদের সবাইকে স্যালিউট যারা এটাকে নর্মালি নিতেছো না, ঠিক আছে? ইউ গাইজ আর দ্য বেস্ট, ইউ গাইজ আর দ্য ফিউচার, ঠিক আছে? A home built on another woman's tears will never last. ওই কাইল্লা 2 দিন পর জেফারকেও চিট করবে, একদম নো ফর মি। অ্যান্ড যারা যারা ওদেরকে সাপোর্ট করতেছো, আল্লাহ না করুক, হ্যাঁ, তোমাদের ফিউচারও যদি এরকম তোমার পার্টনার করে, সাপোজ তোমরা ম্যারিড, হ্যাঁ, তোমার জামাই অন্য কারোর সাথে অ্যাফেয়ারে জড়িত আছে, বিকজ অফ হার তোমাকে ডিভোর্সও দিয়ে দিল। আই মিন আমরা কেউই এগুলো ডিজার্ভ করি না গাইস, আমরা কেউই এগুলো ডিজার্ভ করি না। বাট রাফসানের এক্স ওয়াইফ এশাকে আমি দেখলাম, ও অনেক ট্যালেন্টেড একটা গার্ল, সে মেবি ডার্মালজিস্ট, ওর আইডি দেখে যতটুকু বুঝছি শি ইজ এ ডার্মালজিস্ট ডক্টর। শি ইজ ডুইং ওয়েল ইন হার লাইফ, শি ইজ সাকসেসফুল, শি ইজ বিউটিফুল। লাইক কী কমতি ছিল যে রাফসানের হইতেছে জেফারকে চুজ করতে হলো? আমি জানি না, ব্যাটা মানুষের চয়েস এত খারাপ,
নিজেরটাকে ভালো লাগে না, নিজেরটা বাদে সবাইকে ভালো লাগে গাইস। জাস্ট দ্যাটস ইট গাইস। থ্যাংক ইউ সো মাচ এগেইন। অ্যান্ড তোমরা যারা যারা ওদেরকে জাজ করতেছো, অ্যাগেইন তোমাদেরকে অনেক 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 স্যালিউট, ঠিক আছে? আর তোমরা যারা জাজ করতেছো না, তোমরা মুড়ি খাও গাইস, মুড়ি খাও। বাই গাইস, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।